নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আমি তৈরি করব তেঁতুল কাসুন্দি। আর এই তেঁতুল কাসুন্দিটা খেতে খুবই টেস্টি। এই নতুন বছরের সরিষা আর তেঁতুল দিয়ে এই কাসুন্দিটা তৈরি করব। চলেন কী করে এটা তৈরি করছি সেটা দেখিয়ে যাই। এখানে আমি তেঁতুল নিয়েছি 250 গ্রাম মতো। এই তেঁতুলগুলো ভালো করে প্রথমে দানা ছাড়িয়ে নেব। আর নিয়েছি সরিষাগুলো ভালো করে ধুয়ে রোদ্রে শুকাতে দেব। আর তেঁতুলগুলো আমার আগে থেকে শুকানো ছিল, তেঁতুলগুলো আমি শিলে ভালো করে বেটে নেব। সরিষা আমার রোদ্রে দেওয়ার পরে ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এটা আমি গুঁড়া করে নেব। বন্ধুরা, আমার সরিষা গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি তেঁতুলও বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি। এবার আমি সরিষার ভিতরে তেঁতুলগুলো দিয়ে দেব। তেঁতুল যতটা নিয়েছি সরিষা কিন্তু তার হাফ নিয়েছি, নতুবা কাসুন্দিটা তিতা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেব সামান্য একটু শুকনো ঝালের গুঁড়া। আর আমি এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়ে আমি ভালো করে কাসুন্দিটা মেখে নেব। আর যত কাসুন্দিটা মাখা হবে তত কিন্তু টেস্টি হবে। এইভাবে যত সুন্দর করে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আমার কাসুন্দিটা ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই কাসুন্দিটা সারা বছর ধরে অল্প অল্প করে একটু করে রোদ দিয়ে রেখে দেব। কাসুন্দিটা যখন তৈরি করছি তখন আমার মা ঠাকুরমার কথা মনে পড়ছে। তাদের হাতের যে স্বাদ, সেই স্বাদটা এখনও ভোলার নয়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক করেন। আর যদি না ভালো লাগে তাহলে আনসাবস্ক্রাইব করেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।